আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। একটু দেরি হয়ে গেল অনার ব্যান্ড 9 এই স্মার্ট ব্যান্ডটার রিভিউ নিয়ে আসতে, বিকজ আমি আপনাদেরকে এর আগে ইমপ্রেশন ভিডিওতে বলছিলাম যে কক্সবাজার যাচ্ছি। ভাবছিলাম যে কক্সবাজার যে এটা রিভিউ ভিডিওটা শ্যুট করব, বাট করা হয় নাই, পসিবল হয় নাই। আপনারা জানেন যে ট্যুরে গেলে কেমন অবস্থা হয়। তো যাই হোক, আজকে এটার যে রিভিউ ভিডিওটা আপনাদেরকে বলবো, ইন ডিটেলসেই বলবো সবকিছু, এবং আমার ওভারঅল টোটাল 7 ডেজের ইউজিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় এতে আপনাদের একটা ভালো ধারণা হইতে পারে যে এই অনার ব্যান্ড 9টা আসলে কেমন, অথবা কেনার জন্য কতটুকু উপযোগী। আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার। ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দেওয়া থাকতেছে, সেখান থেকে চেক আউট করে নিতে পারেন, পারচেস করতে পারবেন তাদের কাছ থেকে। আমার নাম রেফারেন্স করলে কিছু টাকা ডিসকাউন্ট হয়তো বা উপভোগ করতে। প্রথমেই এটার আনবক্সিং নিয়ে কথা বলবো। আনবক্সিং এ জাস্ট মিনিমাল জিনিসপত্র, একটা ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া থাকতেছে, সাদা কালারের একটা চার্জার দেওয়া থাকতেছে যেটা 2 পিনের একটা ম্যাগনেটিক চার্জার, সেই সাথে এই স্মার্ট ব্যান্ডটা দেওয়া থাকতেছে, আর কিছু ডকুমেন্টস যেগুলো ওইরকম চাইনিজ ভাষায় লেখা, খুব একটা বুঝতেও পারি নাই। 9.49 মিলিমিটার এটার থিকনেস, মানে ব্যান্ড অনুযায়ী মোটামুটি ঠিকই আছে, এবং এমআই ব্যান্ড 9-এর মোটামুটি কাছাকাছি বলা যায়। সেই সাথে সাথে এই ব্যান্ডটা ওভারঅল কিন্তু প্লাস্টিক মেড, যদিও মেটালের একটা ফিনিশিং দেওয়া থাকতেছে বডির চারিদিক থেকে, এবং বডিতে কিন্তু কার্ভ এজ ডিজাইন দেওয়া থাকতেছে, যার কারণে আপনারা যখন এটা হাতে পরবেন মোটামুটি বেশ ভালো একটা গ্রিপ দেয়। নিচের দিকের যে পোর্শনটা সেটা ম্যাট ফিনিশের, সেই সাথে সাথে নিচের দিকে সেন্সর্স এবং আদার্স যে স্ট্র্যাপ লক বাটন বলেন অথবা চার্জিং যে স্টেশনটা, সেই জিনিসপত্রগুলো দেওয়া থাকতেছে। এর স্ট্র্যাপ লক বাটন যেটা, এটা আমার কাছে মোটামুটি বেশ কনভিনিয়েন্ট লাগছে। খোলা লাগানো দুইটাই বেশি একটা ঝামেলার না, স্পেশালি এটা লাগানো খুব একটা ঝামেলা না, জাস্ট আপনি চাপ দিয়ে একটু প্রেস করলেই এটা লেগে যায়। বাট স্ট্র্যাপের যে কোয়ালিটি, এটা নিয়ে একটু কমপ্লেন আছে আমার। এই স্ট্র্যাপটা আরেকটু সফট করা দরকার। ডেইলি লাইফের ইউজে আমার সেরকম কোনো সমস্যা হয় নাই, যেহেতু ব্যান্ডগুলা একটু হালকা ওয়েটের হয়ে থাকে, বাট তারপরেও আমার কাছে এইটার যে স্ট্র্যাপ কোয়ালিটি, এটা আমি আরেকটু ভালো আশা করছিলাম, অথবা পরবর্তীতে আরো ভালো করার দরকার। এছাড়াও এখানে 5 ATM ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকতেছে। আমি এটার বেশ ভালোভাবে ওয়াটার টেস্ট করে দেখছি, বিকজ অফ আমি অনেকবার কিন্তু হাত মুখ ধোয়ার কাজে এই স্মার্ট ব্যান্ডটা পরেই দেখা যাচ্ছে যে সেই কাজগুলো সারছি, এবং ফুটেজেও আমি আপনাদেরকে দেখাই দিতেছি। আমি আপনাদেরকে দেখানোর জন্য একবার ওয়াটার টেস্ট করে দেখছি। 5 ATM ওয়াটারপ্রুফ রেটিং মানে আপনারা এটা নিয়ে আপ টু 50 মিটার্স পানির নিচে পর্যন্ত যাইতে পারবেন, বাট সেক্ষেত্রে বেশিক্ষণ স্টে করা যাবে না। ওভারঅল আপনি এটা দিয়ে গোসল করা, হাত মুখ ধোয়া, সাঁতারও কাটতে পারবেন, অসুবিধা নেই, তবে সেটা সমুদ্রের নোনা পানিতে না কাটাই ভালো। আর এছাড়াও আপনারা এটা দিয়ে বৃষ্টিতে ভিজতে পারবেন, ওভারঅল সবকিছু করতে পারবেন, গোসল টোসল সব করতে পারবেন, অসুবিধা নেই। 1.57 ইঞ্চি ডিসপ্লে দেওয়া থাকতেছে, 402x256 পিক্সেল হচ্ছে এই ডিসপ্লেটার রেজুলেশন, যথেষ্ট শার্প এবং ক্রিস্পি একটা ডিসপ্লে। 302 হচ্ছে এটার পিক্সেল পার ইঞ্চ। সুতরাং বুঝতেই পারতেছেন প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা ফাংশন বলেন অথবা প্রত্যেকটা আইকন বলেন অথবা যে লেখাগুলা, এগুলো খুবই স্পষ্টভাবে দেখা যায়। কখনোই আপনাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না। ডে লাইটে আপনাদের এটা দেখতে কখনোই প্রবলেম ফেস করতে হবে না। আমি ডে লাইটে খুব ভালো করেই ব্যবহার করে দেখছি, কখনোই আমার কোনো প্রবলেম ফেস করতে হয় নাই। ইভেন এটার যে রেস টু এক্স যে ফিচারটা, খুবই দ্রুত গতিতে কাজ করে। বাট একটা বাগ থাকতেছে এখানে, সেটা হচ্ছে যে আপনি যদি এটা 1 ঘন্টার মতন অথবা ধরেন আধা ঘন্টার মতন যদি হাতে রেখে দেন, হুট করে যখন আপনি এটা হ্যান্ড টিল করবেন টাইমটা দেখার জন্য অথবা ডিসপ্লেটা টিল করার জন্য, বাট সেক্ষেত্রে কিন্তু এটা রেসপন্স করে না। আমি কিন্তু এটা বেশ কয়েকবার টেস্ট করে দেখছি। বাট আপনি তার পরবর্তীতে আবার যখন এটা মানে টাইম দেখার পারপোজে যখন আবার ইন্টেনশনালি যখন এটা হ্যান্ডটা টিল্ট করবেন, তখন যে এটার যে ডিসপ্লেটা সেটা আর কি শো করে, মানে টাইমটা শো করে আর কি, ডিসপ্লেটা অন হয়। সেন্সরের যে ইমপ্লিমেন্টেশন, এখানে একটু বাগ আছে, এই বাগটা আমার মনে হয় যে ফিক্স করা প্রয়োজন। তীব্র রোদের আলো নিয়ে যদি কথা বলি, একদম তীব্র রোদের আলোর ভিতরেও যদি দেখেন, কোনো প্রবলেম ফেস করতে হবে না। টাচ সেন্সিটিভিটি নিয়ে কোনো ইস্যু ছিল না, যথেষ্ট স্মুথ ভাবেই প্রত্যেকটা কাজ আপনি করতে পারবেন। ডিসপ্লেটা অপারেট করতে আপনাদের কখনোই কোনো প্রবলেম আমার মনে হয় যে ফেস করতে হবে না, কখনোই না। ওয়ালপেপার দেওয়া থাকতেছে অনেকগুলো, নিজের ছবি চাইলে আপনি আলাদাভাবে ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবেন, কাস্টমাইজের অপশন থাকতেছে। এর অ্যাপের নাম হচ্ছে অনার হেলথ। প্লে স্টোর, অ্যাপ স্টোর দুই জায়গাতেই অ্যাভেলেবেল আছে। অনারের কোনো অ্যাপে কিন্তু কোনো প্রকারের কোনো বাইন্ডিংস নাই, আপনি গুগলের সমস্ত সার্ভিসই এখানে পাচ্ছেন, এবং সেই সাথে সাথে এই অ্যাপটা যথেষ্ট কনভিনিয়েন্ট যারা ওয়ার্কআউট করে থাকেন তাদের জন্য। স্পেশালি এখানে ওয়ার্কআউটের অনেকগুলা মোড দেওয়া থাকতেছে, সেই সাথে সাথে ট্রেনিং মোড দেওয়া থাকতেছে, সেই সাথে সাথে ওয়ার্কআউটের বিভিন্ন ধরনের প্যাকেজ দেওয়া থাকতেছে। আমি যদিও ওয়ার্কআউট করি না, তারপরেও আমি এগুলা মোটামুটি ঘাটাঘাটি করে দেখলাম। যারা আসলে ওয়ার্কআউট করে থাকেন অথবা দেখা যাচ্ছে যে জিমে যান অথবা জিমে না যান, বাট নিজেরা দৌড়াদৌড়ি করেন অথবা হাঁটাহাঁটি করেন ওয়ার্কআউট পারপোসে, তো তাদের জন্যও হইলেও এই অ্যাপটা যথেষ্ট ভালো একটা ফিডব্যাক দিবে আপনাদেরকে। এছাড়াও এই অ্যাপের ভিতরে কিন্তু আদার্স আরো প্রায়
50টার কাছাকাছি ওয়াচ ফেস দেওয়া থাকতেছে। ওয়াচ ফেসের যে সিঙ্ক্রোনাইজেশনের যে টাইমটা সেটা যথেষ্ট কনভিনিয়েন্ট ভাবেই কাজ করে। কনভিনিয়েন্ট বলতে এখানে ব্লুটুথ যে কানেক্টিভিটি সেটার কথা আমি অ্যাকচুয়ালি বলতেছি। এখানে 5.3 ব্লুটুথ ভার্সন দেওয়া থাকতেছে এই ব্যান্ডটাতে, এবং ব্লুটুথ কানেক্টিভিটি নিয়ে কখনো আপনাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না। ইভেন এটা মোটামুটি বেশ লং রেঞ্জ পর্যন্তই কানেক্টেড অবস্থায় থাকে। 10 মিটার পর্যন্ত এটা খুব ভালোভাবে স্টেবল ভাবে কানেক্টেড থাকে, অসুবিধা হয় না। এর হ্যাপটিকটা নিয়ে আলাদাভাবে একটু কথা বলবো। দুইটা মোড থাকতেছে হ্যাপটিকের এখানে, সফট আর একটা হচ্ছে স্ট্রং। তো সফট যেটা, এটা ইউজ করলে মোটামুটি এভারেজ টাইপের একটা ফিল পাবেন। বাট এর স্ট্রং যে মোডটা, এই মোডটা যখন দিবেন তখন খুব প্রিমিয়াম একটা ভাইব দেয়। যখন এটা মানে ভাইব্রেশনটা কাজ করে, আপনি ধরেন কোনো কল আসলো অথবা দেখা যাচ্ছে যে কোনো মেসেজ আসলো, সেক্ষেত্রে যথেষ্ট প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায় যখন এই স্ট্রং হ্যাপটিকটা কাজ করে। ব্লুটুথ কানেক্টিভিটি নিয়ে যেহেতু কথা বলছি আমি একটু আগে, একটা জিনিস একটু জানিয়ে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এটা ব্লুটুথ কানেক্টিভিটি নিয়ে কোনো ইস্যু নাই। বাট একটা জিনিস খেয়াল করে দেখলাম, যখন ফার্স্টের দিকে আমার এই ব্যান্ডটা কানেক্টেড অবস্থায় ছিল এবং বিভিন্ন মানুষ আমাকে কল করতেছিল, ইভেন আমার যে নাম্বারগুলো সেভ করা ছিল আমার ফোনে, তো সেই নাম্বারগুলো থেকে কল আসলেও আননোন নাম্বার শো করতেছিল। এইটা জাস্ট প্রথম 2 থেকে 3 দিন এই সমস্যাটা আমি ফেস করছি। পরে অনেক ঘাটাঘাটি করে দেখছি যে এটার সমাধান করা যায় কিনা। বাট এটা দেখলাম যে অটোমেটিক্যালি 4 নাম্বার অথবা 5 নাম্বার দিন থেকে অ্যাকচুয়ালি দেখলাম যে নামটাও শো করতেছে আর কি। মানে যে আমাকে কল দিচ্ছে তার নামটাই আর কি ব্যান্ডে শো করতেছে। তো আপনি এখান থেকে ডিরেক্টলি দেখতে পারবেন। আর আপনি কল চাইলে ব্যান্ডের থেকে কেটে দিতে পারবেন, বাট রিসিভ করার কোনো অপশন নাই, যেহেতু এখানে কলিং ফাংশন নাই। সেন্সরসের এখানে আসলে প্রয়োজনীয় যথেষ্ট সেন্সর দেওয়া থাকতেছে ডেইলি লাইফে ইউজ করার জন্য। একটা সাধারণ মানুষের যা যা দরকার হয়ে থাকে সবকিছুই দেওয়া থাকতেছে, অসুবিধা নেই। সেন্সরসের কোয়ালিটিও যথেষ্ট ভালো। হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন লেভেল মনিটরিং, স্ট্রেস মনিটরিং, স্লিপ মনিটরিং এগুলো করতে পারবেন। ইভেন আমি কিন্তু এই স্মার্ট ব্যান্ডটা দিয়ে স্লিপ মনিটরিংও করে দেখছি, এবং আমার কাছে যে রেজাল্টটা শো করছে সেটা আমার কাছে মোটামুটি কনভিনিয়েন্ট মনে হয়েছে। এটার স্লিপ মেজারমেন্টের যে রেজাল্টটা সেটা মোটামুটি ভালো বলা চলে। এছাড়াও হার্ট রেট মনিটরিং অথবা ব্লাড অক্সিজেন লেভেল মনিটরিং এইগুলার রেজাল্টও যথেষ্ট কনভিনিয়েন্ট ওয়েতেই আপনাদেরকে শো করে। অ্যাজ লাইক যদি বলতে যাই তাহলে সেক্ষেত্রে আমি 95 to 96% অ্যাকিউরেসি আপনাদেরকে দিতে পারি। স্টেপস কাউন্টার নিয়ে একটু আলাদাভাবে কথা বলবো। এখানে কিন্তু লাইভ স্টেপস কাউন্টার থাকতেছে না। লাইভ স্টেপস কাউন্টার বলতে আমি ধরেন এটা পরে আসি, আমি হাঁটতেছি, স্টেপটা জাস্ট অটোমেটিক্যালি বাড়তেছে যেহেতু আমি হাঁটতেছি। বাট এই জিনিসটা কিন্তু আমি এই ব্যান্ডটাতে দেখলাম না। বাট আমার হিলু সোলার প্লাস যে স্মার্ট ওয়াচটা, এই স্মার্ট ওয়াচটাতে কিন্তু এই জিনিসটা দেখায়। মানে আমি যখন হাঁটি এটা কিন্তু লাইভ আপডেট হইতে থাকে, মাঝে মাঝে আবার বন্ধ হয়ে যায় এটা, বাট ম্যাক্সিমাম টাইমে কিন্তু এটা হইতে থাকে। তো আমি ভাবছিলাম যে এই স্মার্ট ব্যান্ডটাতে সম্ভবত এই জিনিসটা থাকতে পারে, বাট এখানে নাই। আর এটার যে স্টেপস কাউন্টার এটা কিন্তু অনেকক্ষণ পর পর আপডেট হয়। অ্যাজ লাইক ধরেন আপনি ব্যবহার করতেছেন, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনি জিনিসটা আপডেট দিতে পারবেন, অথবা মানে 10-15 মিনিট 20 মিনিট পরে আর কি আপডেট হয়। একদম এক্সাক্ট খুব তাড়াতাড়ি সময়ের ভিতরে আপনি দেখতে পারবেন না মানে আপগ্রেডেশনটা, যে আপনার কত স্টেপস আপনার কাউন্ট হয়েছে, অথবা কত ক্যালোরি আপনি বার্ন করছেন, কত ডিস্টেন্স আপনি হাঁটাহাঁটি করছেন অথবা চলাফেরা করছেন এগুলা। তবে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এটা কিন্তু বাসে থাকাকালীন অবস্থায় অথবা গাড়িতে থাকাকালীন অবস্থায় যদি কোনো ঝাঁকি ফিল করতে পারে, ঝাঁকি ঝুঁকি যদি পায়, তাহলে সেক্ষেত্রে এটা স্টেপস কাউন্ট করে। আমার সব থেকে অবাক লাগতেছিল, আমার খুব মানে আমি খুবই হতাশ হয়েছিলাম ওই দিন, যে আমি যেদিন কক্সবাজার যাই বাসে থাকা অবস্থায়, যদিও পিছনের দিকে সিট পড়ছিল আমার, তো বাসে থাকা অবস্থায় মানে আমি যখন অ্যাজ লাইক যখন চিটাগাংয়ের কাছাকাছি যখন আমি পৌঁছাবো, তখন আমাকে হঠাৎ করে শো করতেছে যে মানে আমার ডেইলি গোল অ্যাচিভ হয়ে গেছে 8000 স্টেপসের। আর 300 ক্যালোরি বার্ন করার যে গোলটা সেটাও আমার মানে কিছুক্ষণ পরে দেখালো, সেটাও আমি অ্যাচিভ করে ফেলছি। বাট আমি কিছুই করি নাই। তো যেটা বুঝলাম আর কি, এটার ইমপ্লিমেন্টেশনটা আরো বেশি অ্যাকিউরেট করা প্রয়োজন। অনারের এই জায়গাগুলোতে আরো বেশি কাজ করতে হবে। 14 দিন টিপিক্যালি ইউজেসে আপনারা এটা দিয়ে ব্যাটারি ব্যাকআপ পাবেন। আই মিন আপনারা যদি নর্মাল ইউজ করেন, দেখা যাচ্ছে যে টাইম দেখেন, টুকটাক কলের নোটিফিকেশন আসলো, অথবা দেখা যাচ্ছে যে 200 বারের মতন, যেটা ওনার তাদের সাইটে উল্লেখ করছে যে 200 বারের মতন হ্যান্ড টিল করে আপনি টাইম দেখলেন, এসব কাজ করলে আপনি মোটামুটি 14 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি আপনি হেভি ইউজ করেন, 500 বারের মতন ডেইলি যদি আপনি দেখা যাচ্ছে যে হ্যান্ড টিল করে টাইমটা দেখতে চান, অথবা দেখা যাচ্ছে যে আদার্স কাজ করেন, কল আসলো, কলের নোটিফিকেশন আসলো, কল কেটে দিলেন, অথবা দেখা যাচ্ছে যে মেসেজের নোটিফিকেশন আসলো, অলওয়েজ টাইম কানেক্ট অবস্থায় রাখলেন, সেক্ষেত্রে আপনি 10 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটা অফিসিয়াল কথাবার্তা বলতেছি, অনার যেটা বলতেছে, বাট আমার ইউজিং এক্সপিরিয়েন্সটা আমি আপনাদেরকে একটু শেয়ার করি। আপনারা
যদি হেভি ইউজ করেন, সবসময় একদম 7 দিন, মানে ধরেন সপ্তাহে 7 দিনে যদি কানেক্ট রেখে দেন, তাহলে সেক্ষেত্রে এটা টোটাল 7 থেকে 8 দিন খুব ভালোভাবে আপনাদেরকে ব্যাকআপ দিতে পারবে, যদি অলওয়েজ কানেক্টেড থাকে আপনার ফোনের সাথে। আর যদি অলওয়েজ কানেক্টেড না থাকে, আপনি যদি একজন রেগুলার ইউজার হয়ে থাকেন, মাঝে মাঝে কানেক্টেড থাকলো, মাঝে মাঝে থাকলো না, আর দেখা যাচ্ছে যে কল টলের নোটিফিকেশন খুব কম আসলো, অথবা SMS এর যে নোটিফিকেশন অথবা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনগুলো একটু কম আসলো, সেক্ষেত্রে কিন্তু এটা মোটামুটি 7-8 দিনের থেকে আরো বেশি সার্ভাইভ করবে। ওভারঅল মাসে 3 বারের মতন আপনাদের এটা চার্জ করার প্রয়োজন হতে পারে। যাদের অলওয়েজ টাইম ট্রাভেল করা পরে এবং এই সেন্সরের যে পারফরমেন্সটার কথা বললাম, স্পেশালি স্টেপস কাউন্টার যেটা অটোমেটিক্যালি কাউন্ট করতে থাকে ভেহিকেলে থাকা অবস্থায়, তো এই জিনিসটা যারা কনসিডার করতে পারবেন আমার মনে হয় কিনতে পারেন। আর আমার মনে হয় এটা খুব আহামরি বড় কোনো ইস্যুও না। যে কোনো ব্র্যান্ড বলেন, স্মার্ট ওয়াচ বলেন, এটা কিন্তু একদম অ্যাকিউরেট আপনাকে মানে সেন্সর পারফরমেন্স একদম 100% অ্যাকিউরেট পারফরমেন্স দিতে পারবে না। আপনি ভেহিকেলে থাকলে, আপনি বাইকে থাকলে কিছু না কিছু স্টেপস বলেন অথবা ক্যালোরি বার্নের যে কাউন্টারটা বলেন, এটা একটু না হইলেও আপনার এই সেন্সরগুলো একটু হইলেও অ্যাক্টিভ থাকে। এত ভালো ইমপ্লিমেন্টেশন আসলে মানে এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি স্মার্ট ব্যান্ড অথবা স্মার্ট ওয়াচগুলোর ক্ষেত্রে। সুতরাং আপনারা এটা কনসিডার করতেই পারেন, পারচেস করতে পারেন। স্পোর্টসের জন্য যারা স্পোর্টস ফ্রিকার আছেন অথবা ওয়ার্কআউট ফ্রিকার যারা আছেন, যাদের ওয়ার্কআউট করার জন্য স্পেশালি এই ব্যান্ডটা পারচেস করতে চান, তারা নিশ্চিন্তে পারচেস করতে পারেন। আমি বলতেছি ভাই, নিশ্চিন্তে পারচেস করতে পারেন। আর এই ব্যান্ডটাতে কিন্তু টোটাল 96টার মতন, মানে 100-র কাছাকাছি আর কি স্পোর্টস ফাংশন দেয়া থাকতেছে, যেগুলো আমি মনে করি যে ডেইলি লাইফে যথেষ্ট থেকেও অনেক বেশি। এত স্পোর্টস মোড অথবা এত ওয়ার্কআউট মোড আমরা মনে হয় না সচরাচর কেউ ব্যবহার করে থাকি, বাট এটার ওয়ার্কআউটের যে পারফরমেন্স সেটা আপনারা যথেষ্ট ভালো পাবেন। তো আমি আমার আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো লেগে থাকলে লাইক দিয়ে রাখেন, সেই সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।